নমস্কার, ছন্দ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমি নিজের হাতে শীতের যে সবজি, সেই বাগান আমি সাজিয়েছি, সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তোমাদেরকে গরমের আমি সবজি বাগান দেখিয়েছিলাম, তো শীতের সময় যে সবজি হয় সেই সবজিগুলো আমি লাগিয়েছি, তো সেগুলো তোমাদেরকে একটু দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমার এখানে বাগানে কি কি আছে। তো দেখো আমি কিভাবে নিজের হাতে তৈরি করেছি বাগানটাকে। তো তোমাদের দাদা মাটি কুপিয়ে দিয়েছে, তো আমি ওটা পারি না। তারপরে পুরো কাজটাই আমার হাতের। তো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো এখানে আমি ওলকপি লাগিয়েছি, ওলকপি চারা। তো একটু ছোট ছোট লাগিয়েছিলাম, একটু বড়ই হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি এর আগে। তো একটু বড় সাইজ হয়ে গেছে। আর এক সাইডে দেখতে পাচ্ছ এদিকে আমি পালং শাক লাগিয়েছি। আর এই সামনের দিকে যে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ এখানটায় ধনে পাতা আছে, আর এগুলো সব ওলকপি আছে। আর পাশে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ এখানটায় আগে মেথি শাক ফেলেছিলাম, তো ভালো হয়নি সেরকমভাবে, তো তুলে নিয়েছি। তারপরে আমি ওখানটায় পেঁয়াজ বসিয়ে দিয়েছি। তো আর এখানটায় দেখো পালং শাক, পালং শাকটা খুব একটা ভালোভাবে বের হয়নি। তার এখানে দেখো টমেটো গাছও লাগিয়েছি, টমেটো গাছে ফুল এসে গেছে দেখতে পাচ্ছ। শীত যেহেতু পড়েই গেছে, এবার তো টমেটো ধরার সময় হয়ে গেছে। তো এখানে টমেটো এবার ধরেও গেছে, ফুলও এসে গেছে। আর এখানে দেখো একটা লঙ্কা গাছ, আমি এটা গরমের সময় লাগিয়েছিলাম। তো লঙ্কা গাছটা বড় এখন হয়েছে, তার ফুলও এসেছে, লঙ্কাও একটা দুটো হয়েছে। তো দেখো এখানে বিন করাই আছে, টমেটো আছে সাইডে। আর মাঝখানটায় দেখতেই পাচ্ছ এই যে ছোট্ট ছোট পেঁয়াজ গাছ বেরিয়েছে, এটা হচ্ছে মুড়ি পেঁয়াজ। অনেকে অনেক রকম বলে, আমি জানি না মুড়ি পেঁয়াজ ছাড়া আর কি বলে আমি জানি না এটা। তো আমি মুড়ি পেঁয়াজই বলি। তো এখানটা মুড়ি পেঁয়াজ লাগিয়েছি, আর এখানটায় দেখো সাইডে টমেটো গাছ, বিন কড়াই গাছ, এই যে সব ভাড়া করে দিয়েছি। তো তার কিছুদিন পরে যখন লাগিয়েছিলাম গাছগুলো একটু বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ, তখন ছোট ছিল। তো এরপরে আমি সার খোল দিয়ে গাছগুলোর গোড়ায় মাটি দিয়ে দিয়েছি, আর এখানে জলও বেশ পরিমাণে ভালোই দিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ ওলকপি একটু বড় সাইজের হয়েই গেছে। তো আর বেশ কিছুদিন পরে এগুলো খাবার মতো হয়ে যাবে। তো দেখো এখানেরও ওলকপিগুলো একটু সাইজের হয়ে গেছে। আর ধনে পাতাগুলো একটু বৃষ্টি হয়েছিল, তো একটু শুয়ে গেছে, ভালো সেরকমভাবে হয়নি। তো এরপরে হয়তো একটু উঠবে ভালো করে। তো আর এদিকটায় দেখো আমি জল দেবার পরেই বৃষ্টিটা হয়েছে। আর এখানে দিয়েছি বিটগুলো একটু ছোট সাইজের গাছগুলো, সময় লাগবে। তার এখানে দেখো ব্রোকলি আছে, ফুলকপি আছে। তো এই লাইনে আমার আর সামনের লাইনে আছে ফুলকপি, আর পাশের লাইনে ব্রোকলি। আর তারই মাঝে মাঝে দেখতে পাচ্ছ পেঁয়াজ কলি লাগিয়ে দিয়েছি, যে বড় পেঁয়াজের যে কলিগুলো হয় সে পেঁয়াজ কলি লাগিয়ে দিয়েছি। তো যেহেতু অল্প জায়গা সেই জন্য সব রকমই একটু একটু দিয়েছি যেমন হবে। তো দেখো এইগুলো ব্রোকলির গাছ, বেশি নেই ব্রোকলি। তার পালং শাকগুলো ভালো হলো না। আর এখানে বেগুন গাছ দেখতে পাচ্ছ, আমি বেগুন গাছও দিয়েছি। এটা সাদা বেগুন, যেহেতু সাদা ফুল হয়েছে মনে হচ্ছে সাদা বেগুনই হবে, জানি না ঠিক, হয়তো সাদা বেগুনই হবে। বেগুন গাছও দিয়েছি, শীতকালে বেশ ভালোই লাগে বেগুন পোড়া, বেগুন ভাজা। হ্যাঁ, আবার গরম গরম বেগুন সেদ্ধ দিয়ে ভাত। পালং শাকগুলো যেহেতু বৃষ্টি পেয়েছে মনে হয় এরপর একটু ভালো হবে। পালং শাকটা ভালো হলো না, মনটাও ভালো লাগছে না। এর মাঝে মাঝে আবার ওলকপি বসিয়ে দিয়েছি একটা দুটো করে, যখন পালং খারাপ হচ্ছে দেখে। তো দেখো এই ব্রোকলি গাছগুলো বেশ তাজা, বেশ তরতাজার মতো একদম ফুটে উঠেছে। কিছুদিন পরে যখন ব্রোকলি ফুলকপি হবে তোমাদেরকে আবার অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমার যেহেতু ভালো লাগবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এখানে দেখো মাঝখানে তো একটা পেয়ারা গাছ বসিয়ে দিয়েছি। তো পেয়ারা গাছটাও বেশ পাতা মিলেছে শীতেতে। আর এখানে দেখো কি এটা, এটা লাউ শাক, লাউ গাছ উঠেছে। দেখো পেঁয়াজকলিগুলো, এই ছোটো ছোটো যে মুড়ি পেঁয়াজগুলো বেশ সুন্দরভাবে বের হয়েছে। আমি ভাবছিলাম হয়তো বের হবে না, কিন্তু সুন্দরভাবে বেরিয়েছে। তো বাগানটা দেখে সকালবেলা করে যখন দেখি বেশ ভালোই লাগে,
নিজের হাতে তৈরি করা, তো যখন ফলগুলো হবে আরও ভালো লাগবে। তোমাদেরকে অবশ্যই দেখাবো যখন ফল হবে। যখন ফল পাবো আমার তো ভীষণই আনন্দ লাগবে, তোমাদেরও অবশ্যই লাগবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার কিছুদিন পরে তোমাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।